গুড আফটারনুন। তো গুড আফটারনুন কেন বললাম, মনে আজকে আজকে যেহেতু ছুটি, উঠতেই অনেকটা বেলা হয়ে গেছে। উঠতে মোটামুটি 9:30 বেজে গেছে। উঠে বাজারে গেলাম, বাজার থেকে এসে আমি আমাদের পুরনো স্টোরে গেছিলাম, ওখান থেকে কিছু জিনিস নিলাম। আর মোটামুটি রান্নাও চেপে গেছে, মানে অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 প্রায় বাজে। মেয়ে খেয়ে স্কুলে যাবে, তো চলো দেখিয়ে দিই কী করছি। তো মাছ ভাজাটা চাপিয়ে দিয়েছিলাম কথা বলতে বলতে, কারণ দেরি হয়ে যাবে, মেয়ে খেয়ে বেরোবে বললাম। ওই জন্য 1 পিস মাছ ভাজা করতে দিয়েছি, ইলিশ মাছ। আর এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি আজকে, তো ওই ইলিশ মাছ ভাজা দিয়ে মাছ ভাজার তেল দিয়ে খেয়েও চলে যাবে। আর এই যে বাজার থেকে শাক আর বেগুন নিয়ে এসেছি। আগের দিন তো রাজপুর থেকে সবজি নিয়ে এসেছি বলে বেশি সবজি আনিনি। আর এই যে বিস্কুট, একটু লঙ্কা গুঁড়ো, এইসব ওই পুরনো স্টোর থেকে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। এই ঘরটা গোছানো হয়ে গেছে, এখন ওই ঘরটা গোছাতে বাকি আছে, ওই ঘরটা গোছাতে হবে। তো চলো, এই যে কাটাকুটিও করে নিয়েছি, উচ্ছে ভাজা হবে, বেগুন দিয়ে ইলিশ মাছটা করব, আর এই যে কলমি শাক ভাজা করব পেঁয়াজ রসুন দিয়ে। হয়ে যাবে এইভাবে আজকে। তো বলতে বলতে মাছ যে চাপিয়েও দিয়েছি, কারণ অনেকটা 1:30 বেজে গেছে প্রায়। মাছ ভাজা চাপিয়ে দিয়েছি এদিকে। তো এই যে ঝোলও হয়ে গেছে, বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল করেছি। আর এইদিকে যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। উচ্ছেতে নুন মাখিয়ে রেখেছি, পরে হলুদটা মাখাবো, নাহলে না উচ্ছে ভাজাটা ঠিক হয় না। আর এই যে ঘরটার কি অবস্থা, এই ঘরটায় উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়ে এই ঘরটা গোছাবো। মানে এই ঘরটার অবস্থা সব সময় খারাপ থাকে, সারা দিন পড়বে আর এরকম ছড়িয়ে পড়িয়ে রাখবে। তো এই যে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান ফান পুজো সব হয়ে গেছে। এই যে মাছের তেল তুলে রেখেছি, মাছ ভাজা মেয়ের, এই যে শাক ভাজা, উচ্ছে ভাজা, আর যে মাছের ঝোল। তো 1 পিস মাছ আর ঝোল ওই সামনে ফ্ল্যাটের মেয়েটাকে দিয়ে এসেছি, আর বাকিটা আমাদের রয়েছে। এই যে ভাত পরে খাবো। তো আর এই যে ও হোম ডেলিভারি খায়, তো ওইখান থেকে ওকে দিয়ে গেছিলো কি জানি না, ও আবার আমাদের ঘরে আবার দিয়ে গেল যে দিদি ভাই তুমি নাও, তুমি আর মেয়ে খাবে। তো আজকের যেহেতু বৃহস্পতিবার ছিল, তো এই যে পুজোও হয়ে গেছে, পুরো বৃহস্পতিবারের পুজো কমপ্লিট, সমস্ত কিছু হয়ে গেছে। এবারে আমার এই ঠাকুরের জায়গাটা এত অন্ধকার যে ঠিক করে দেখাবো সেটাও হয় না, এতটাই অন্ধকার। আর খুব হাওয়া দিচ্ছে, বাইরে বৃষ্টিও পড়ছে আমাদের এখানে। তো আজকে কেচেওছি অনেক, ওগুলো এখন মিলতে হবে, ছাদে মেলা যাবে না, কেন থেকেই বৃষ্টি হচ্ছে। ওদিকে এদিক ওদিকেই মিলে দেবো, এই যে কেচে রেখে দিয়েছি, তো পরে এগুলো মিলে দেব। চলো আজকে এবার খাওয়া দাওয়াটা করে নিই। এটা হচ্ছে পরের দিন, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তো গলাটাও ধরে গেছে, সকালবেলা সবে উঠেছি, গলাটাও ধরে গেছে। তো চলো এখন বসাবো 1 কাপ চা দিয়ে, তারপরে চাপাবো রান্না। মোটামুটি এখন বেজে গেছে 4:30 মতন বাজে। উঠে পড়েছি, উঠে এখন একটু চা বসাবো নিজের জন্যে। চলো একটু চা বসাই। চাটা বসিয়ে দিয়েছি, চাটা বসিয়ে দাঁড়িয়ে থাকলে চায়ের সামনে হবে না, কারণ অনেক সকালবেলায় আমার হুটোপাটি থাকে, যেহেতু 4:30 বেজে গেছে আজকে। তো চাটা বসিয়ে দিয়েছি, চাটা বসিয়ে এবার ফ্রিজ থেকে একটুখানি মাছটাও বের করে নেবো। এই যে চালটা ভিজিয়ে দিয়েছি, রাত্রিবেলায় চাল ভিজিয়ে দিয়েছি, নাহলে না দেরি হয়ে যায় সকালবেলায় চাল ভেজালে। ওই জন্য বেশিরভাগই আমি রাত্রিবেলায় চালটা ভিজিয়ে রেখে দিই। আর কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, বিকেলবেলা শরীরটা খারাপ লাগছিলো বলে শুয়ে পড়েছি, আর করিনি। তো মাছ বের করবো এখন, একটু চিংড়ি মাছ দিয়ে করবো একটা কিছু করব। তো এখন মাছটা বের করে রেখে দিই, কারণ চা খেতে খেতে মোটামুটি তবু একটুখানি বরফটা হয়ে যাবে। ওই জন্য মাছটা এখন আগে বের করে নিলাম, বের করে এবার একটু চা খাবো। আর আমরা ওই সকালবেলায় বলি তো যে বসে আরাম করে আয়েশ করে চা খাওয়ার আমার টাইম হয় না, তো কোনো রকমে হুটোপাটি করে এই চাটা খাওয়া, খেয়েই আবার তারপরে রান্না আসা, কারণ রান্না সব সেরে আমাকে আবার বেরোতে হবে। তো চাটা করি। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়ে মনে হয় আজকে পড়তে পড়তে এই ঘরেই ঘুমিয়ে পড়েছে। ও দেখলাম আজকে আর ওইখানে আমার কাছে যায়নি শুতে, তো ও এইখানেই পড়তে পড়তে মনে হয় ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। কারণ সকালবেলা যখন আমি উঠি তখন দেখি ও আমার পাশে নেই, তখন আমি বুঝলাম যে মনে হয় পড়তে পড়তেই ওই ঘরে শুয়ে পড়েছে। তো আমিও আর ডাকিনি, থাক এ ঘরেই ঘুমাক, যখন উঠবে ও। মানে এমনিতেই যখন আমি সকালবেলায় বেরোবো তখন ওকে আমাকে
ডাকতেই হয় গেট বন্ধ করার জন্যে। আর সবজিটাও বের করে নিই, সবজিটা বের না করলেও হবে না, সব রেডি করে রেখে তারপরে চা খাবো। ওই সকাল বললাম না এত হুটোপাটি থাকে সকালবেলায় যে মানে আমার একটা কাজের করতে আর অন্য কাজ করে হয়ে ওঠে না। তো চা মোটামুটি আমার প্রায় হয়েই গেছে। এবার চাটা নামিয়ে এবার চাটা খাবো, খেয়ে তারপরে কাটাকুটি করে ভাতটা চাপাবো। মোটামুটি এখন 4:45 মতন বেজে গেছে। 4:45 বাজা মানে আমার অনেকটাই দেরি হয়ে যাওয়া। তো চলো, চা হয়ে গেছে, চাটা নিয়ে এবার একটু ঘরে যাই, ঘরে গিয়ে চাটা খেয়ে তারপরে রান্না চাপাই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। এই যে এই ঘরটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, যেহেতু মেয়ে শোয়নি, তো ওই জন্য এই ঘরটা গোছানো হয়ে গেছে। আর চলো তোমাদের দেখিয়েও দিই একবার। এই যে মেয়ে আজকে ওই ঘরেই শুয়ে পড়েছে। এখন অন্ধকার দেখা যাচ্ছে না। তো চলো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো।